দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আর সেখানে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6 কিলোমিটার ওপরে অবস্থান করছে। আর অন্যদিকে 19শে জুলাই উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেখানে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে, আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এর প্রভাবে 19শে জুলাই থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। যে লো প্রেশারটা পরশুদিন ফর্ম হয়েছিল, তারপর গতকাল আর একটু আপনার পশ্চিম দিকে এগিয়ে গেছিল, ছত্তিশগড় এরিয়াতে ছিল, ওটা আরও পশ্চিম দিকে এগিয়ে চলে গেছে। ওটা এখন মোটামুটি ধরুন মধ্য ওয়েস্ট এমপির ওইরকম জায়গাতে আছে। তো ইন এনি কেস ওর কোনো ওই লো প্রেশারটার জন্য আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও কোনো এফেক্ট নেই, বাট থ্রু দ্যাট লো প্রেশার এরিয়া মনসুন ট্রাপটা কিন্তু পাস করছে, যেটাকে আমরা অনেক সময় শেয়ার জোনও বলি। হ্যাঁ, তো এবং সেই মনসুন ট্রাপটা আপনার পুরো আপনার বে অফ বেঙ্গলে চলে এসেছে, এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা যেটা জানি যে মনসুন ট্রাপের উত্তর দিকে হাওয়ার যে ডাইরেকশনটা সেটা হয় আপনার সাউথ ইস্টার্লি এরকম ধরনের। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের সাউথ বেঙ্গল কিন্তু সাউথ ইস্টার্লি উইন্ডটা পাচ্ছে, মানে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া আমাদের দক্ষিণবঙ্গে আসছে। তো তাতে তার ফায়দাটা কি, দক্ষিণ পূর্ব থেকে হাওয়া আসছে মানে কি বে অফ বেঙ্গল থেকে হাওয়াটা আসছে, ময়েস্ট হাওয়া আসছে। এই জন্যে আমাদের প্রত্যেক দিনই দেখবেন আকাশ আইদার মেঘলা অথবা পার্টলি ক্লাউডি স্কাই, এবং এবং সবসময় আপনি দেখবেন প্রায় আপনি পাসিং শাওয়ার, যেটাকে আমরা বলি বর্ষাকালে যেটা পাসিং শাওয়ার, মানে একটা মেঘ এলো বৃষ্টি দিয়ে চলে গেল, এরকম ধরনের হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা পেতেই থাকবো আর সাউথ বেঙ্গলে। ঠিক আছে, তো ডিপেন্ডিং অন দ্য এরিয়াল এক্সটেন্ড আর কি, কখনো কখনো ওটা বিক্ষিপ্ত হবে, কখনো কখনো অনেকখানি জায়গায় জুড়ে হবে। তো এইটা হচ্ছে মোটামুটি আজকে অ্যাজ অন টুডেস ডে আমাদের এরিয়ার জন্য সিগনিফিকেন্ট ওয়েদার। ঠিক আছে, 21শে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত শোনাবো। আমাদের দক্ষিণবঙ্গে কোস্টাল সবকটা ডিস্ট্রিক্টস, মানে দুটি 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতা, নদিয়া এবং ওয়েস্ট মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 19 তারিখে আপনার গোটা দক্ষিণবঙ্গতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের খালি উত্তরের 5টি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 20 এবং 20 তারিখ এবং 21শে জুলাই এবং 21শে জুলাইতে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। হোয়াট আই মিন টু সে, যে কোনো জেলারই মোর দ্যান 75% এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের উত্তরের 5টি যে জেলা সেই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড, এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।
22 তারিখ 23 তারিখ এই দুদিনই দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। তার মানে মুদ্রা কথাটা হলো 21, 22, 23 এই 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই 3 দিন হোয়াইট স্প্রেড হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যে দেয়ার ইজ এ possibility of formation of a low pressure area on 19th July over West Central Bay of Bengal and adjoining area, adjoining Northwest Bay, ঠিক আছে? ওই কারণে এইসব জায়গাগুলোতে বৃষ্টি এবং তারপরে ধীরে ধীরে ওই সিস্টেমটি যখন আবার মুভ করবে অ্যাকর্ডিংলি বৃষ্টিপাতের এরিয়াটাও শিফট করতে করতে থাকবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে শুরু করবে। 19 জুলাই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে। শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই নিয়ে কি বলছেন সোমনাথ দত্ত, শোনাবো। আগামীকাল আপনার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আপনার নর্থ দিনাজপুরে উত্তরবঙ্গের এই 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং জলপাইগুড়িতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস, অর্থাৎ শহর কলকাতায় কিন্তু বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই সমস্ত কিছু নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সোমনাথ দত্ত কি বলছেন, শোনাবো। লো প্রেশারটা পরশুদিন ফর্ম হয়েছিল, তারপর গতকাল আর একটু আপনার পশ্চিম দিকে এগিয়ে গেছিল, ছত্তিশগড় এরিয়াতে ছিল, ওটা আরও পশ্চিম দিকে এগিয়ে চলে গেছে। ওটা এখন মোটামুটি ধরুন মধ্য ওয়েস্ট এমপির ওইরকম জায়গাতে আছে। তো ইন এনি কেস ওর কোনো ওই লো প্রেশারটার জন্য আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও কোনো এফেক্ট নেই, বাট থ্রু দ্যাট লো প্রেশার এরিয়া মনসুন ট্রাপটা কিন্তু পাস করছে, যেটাকে আমরা অনেক সময় শেয়ার জোনও বলি। হ্যাঁ, তো এবং সেই মনসুন ট্রাপটা আপনার পুরো আপনার বে অফ বেঙ্গলে চলে এসেছে এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা যেটা জানি যে মনসুন ট্রাপের উত্তর দিকে হাওয়ার যে ডাইরেকশনটা সেটা হয় আপনার সাউথ ইস্টার্লি এরকম ধরনের। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের সাউথ বেঙ্গল কিন্তু সাউথ ইস্টার্লি উইন্ডটা পাচ্ছে, মানে দক্ষিণ পূর্ব দিক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।